ইনশাআল্লাহ এই জনপদটাকে একটা শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারে। এখানে হিংসা, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, দান্দাবাজি সবকিছু মুক্ত করে একটা সুন্দর দুই আসন আমি উপহার দিতে চাই জনগণকে। আর বাধা বিপত্তির কথা যেটা বলেছেন, সেটা আজকেও আমার নিরাপত্তা কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি আমার গাড়ি বহরের পিছনেও তারা ধাওয়া করেছে এবং চেষ্টা করেছে। আমাদের কর্মীদের ধীরতার কারণে তারা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমি মনে করি প্রশাসন যতটুকু করছেন আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু তারপরে আরেকটু মনোযোগী যদি না হয় তাহলে নির্বাচনী পরিবেশ এখানে বিঘ্নিত হবে। আমাদের মেসেজ আমরা দিলাম এই এলাকার সন্ত্রাসীদেরকে যে আমরা যদি এইরকম কাফনের কাপড় পরার মতো ঝুঁকি তো আমাদের যেতে হয়, তারপরও আমি যাব জনগণের ভোটাধিকার রক্ষার্থে। ইনশাল্লাহ সুরক্ষিত থাকবে। কাপড় পরা এটা তো জাস্ট একটা প্রতীক, একটা সিম্বল, কিন্তু ইনশাল্লাহ আমাদের কর্মীরা এভাবে প্রস্তুত আছে। চাঁদার খাত নাই কোনটা, এমনকি সর্বশেষ পর্যন্ত চেয়ারম্যানই মেম্বরিটাও বেশি খাইছে, যার কারণে কর্মী ধরে কোনো টেয়া দেয় না, কয় তোর দিছি না সর, এটা তুই এটা লিয়ে খা। এক সর কয়জনের কাছে দেখা যায় রে ভাই? এক ইউনিয়ন কয়জনের কাছে দেখা যায়? কিন্তু এই সমস্ত লুটপাট আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি সেটা বন্ধ করব। সম্মানিত ভাই সাহেব, আমি যেটা চাই সবচাইতে যেটা, সেটা হলো এখানে কিছু মানুষ আওয়ামী লীগ করবে, এটাই স্বাভাবিক। কিছু মানুষ বিএনপি করবে, এটাই তো স্বাভাবিক। কিছু লোক জামাত করবে, অন্য দল করবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং যার যার মতো করে একজন আওয়ামী লীগ করার কারণে তিনি বাড়ি থেকে উৎখাত হবেন, দেশে আসতে পারবেন না। এটা কোন আইনে, কোন সভ্য দেশে আমরা বসবাস করি? একজন বিএনপি, আজকে সবাই আশঙ্কা যে যদি কেউ কিছু কিছু মানুষ আছে তারা যদি নির্বাচিত হয় তাহলে পরের দিন না ওই রাত থেকেই লুটকাট শুরু করে দেবে। এই ভয়তে মানুষ আজকে ভীত। সুতরাং আমি যেটা চাইবো সেটা হলো যে যেই মতেরই হোক, যে যেই বছরই হোক, নির্বিঘ্নে বাড়িতে থাকবে, নিজের ব্যবসা বাণিজ্য করবে, যেমন জনগণ ব্যবসা করবে আর জামাত ইসলামী তা পাহারা দেবে। জনগণ চরে পশু সম্পদ লালন পালন করবে, জামাত ইসলামী সেটা পাহারা দেবে। আমি চাই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সকলেই একাকার হয়ে এই জমিতে তারা বসবাস করবে। আমি কোনদিনই জামাত ইসলামীর কর্মী এবং বিএনপির কর্মী এবং আওয়ামী লীগের কর্মীকে দুই চোখে দেখবো না, এই ওয়াদা আমি আপনাদেরকে করে গেলাম। সম্মানিত ভাইরা, আর যারা লঞ্চ ব্যবসা করে তারাও ওখানে মোটা অঙ্কের টাকা পয়সা ঘুষ বাণিজ্য করে এই কাজটাকে ঠেকায় রাখে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি ডাক্তার শফিকুর রহমান, তিনি ওয়াদা করেছেন যে ভোলা যেহেতু খাদ্য শস্য উদ্বৃত্ত, ভোলা যেহেতু জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয় এবং গ্যাস দেয়, সুতরাং ভোলার কিছু পাওনা আছে। সেই পাওনার মধ্যে সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হলো এই সেতু, ভোলার সেতু।